তো এখানে দেখো ছোলা বা বুট যেটাই বলো সেটা ভিজিয়ে রেখেছিলাম আমি। আর এখানে আছে বড় অ্যাঙ্কার ডাল আর মসুর ডাল, 2 পদের ডালই ভিজিয়ে রেখেছি, এগুলা ব্লেন্ড করে নেব। তো বেশি করে করেছি, ফ্রিজে রেখে দেব। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে বুটটা সিদ্ধ করে নিয়েছি আমি প্রেসার কুকারে, 4-5টা সিটি দিয়েছি। তো এখানে কড়াইতে তেল দিয়েছি, তেল দিয়ে জিরা না তেজপাতা দিয়েছি শুধু, জিরা দিইনি কিন্তু। আর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। তো দেব গোটা গরম মশলা, আর এখানে আমি আলু দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি। আলুটা এখানে একটু ভেজে নেব, যেহেতু আমি বুটের সাথে সিদ্ধ করিনি। বুটের সাথে সিদ্ধ করলে হয় কি আলুটা কালো হয়ে যেত আর বেশি সিদ্ধ হয়ে যেত। তো এই যে এখন আমি বুটগুলো দিয়ে দিব। তো আলুটা একটু তেলে ভেজে নিলে এটা খেতে ভালো লাগবে আর তাড়াতাড়ি গুলোও যাবে, যেহেতু এখানে বুট সিদ্ধ করা। তো এখানে দিয়ে দিলাম আমি আদা রসুন পেস্ট আর হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, লবণ। তো এই মশলাই দেব। পরে নামানোর আগে জিরার গুঁড়া আর গরম মশলা গুঁড়া দেবো একটু। তো এখন ভালোভাবে একটু কষিয়ে তারপরে জল দেব। তো কষানোটা শেষ, এখন জল দিয়ে দিব। তো আদা রসুনের গন্ধটা আর কি চলে যাবে তখনই। তো ভিডিওটা একটু লং হবে, যেহেতু এখানে ডালের বড়া দেখাবো আর আলুর চপ আমি কিভাবে ভাজি সেটাই দেখাবো। তো হয়ে গেছে প্রায়। এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। তো নামাই ফেলবো। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এই যে বুট সিদ্ধ করা রান্না করা হয়ে গেছে। তো আমি এখানে একটু ঝরঝরাই রেখেছি। তো এখানে আছে ডাল বাটা, তারপরে দিয়েছি একটু রসুন, আর এখানে দিতেছি বেকিং পাউডার আমি এখানে সামান্য দিলাম। আর এখানে আছে বেসন, এটা আলুর চপ ভাজবো, এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম। কেউ এখানে খাবার ছটা দিতে পারো। তো এখানে আমি ডাল বাটার মধ্যে দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা আর পেঁয়াজ, বেশি করে পেঁয়াজ দিতে হবে, আর কাঁচামরিচ। তো পেঁয়াজটা বেশি দিলেই ডালের পেঁয়াজটা আর কি ভালো লাগবে অনেক খেতে। তো এখানে আমি একটু হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দিব, আর কিছু দেব না। তো এখানেও হলুদ দিয়ে দিতেছি, যেটা আলুর চপ ভাজবো বেসন। আমি আলু ভর্তাটা মেখে নিয়েছি শুকনো মরিচে আর পেঁয়াজ ভেজে ভালো করে ঝাল করে মেখে নিয়েছি। তো এখন এটা ডালটা ভালো করে মাখিয়ে রাখবো। ওখানেও লবণ দিয়ে দিলাম আমি বেসনের মধ্যে। তো আগে আমি আলু চপটা ভেজে নেব। এই যে এরকম বেটারটা করেছি, এটা একটু ঘনই করেছি, না হলে আবার দেখা যায় যে কড়াইতে দিলে ছড়িয়ে যাবে। তো যেহেতু আমরা তেল অত ডুবো ডুবো তেল দিই না, তো এর জন্য বেটারটা একটু ঘন রেখেছি আলুর চপে। তো এখন আমি চামচ দিয়ে একটা একটা করে দিয়ে দেব। এগুলো আসলে ডুবো তেলে ভাজলে বেশি ভালো হয়। তো অত তেল নষ্ট করা, তো ওগুলো খাওয়া পরে ক্ষতিকর, এর জন্য কমই দিয়েছি। তো একটা একটা করে সবই দিয়ে দিতেছি, আর এইভাবে সুন্দর করে গোল করে একটু চ্যাপটা করে নিচ্ছি, তারপর দিয়ে দিতেছি। তো একদম সহজই। আর আলু ভর্তা তো সবাই বানাতে পারে, এটা তো কোনো কষ্ট নেই। আলু সিদ্ধ করে নিয়ে পেঁয়াজ মরিচ ভেজে তারপর আমি ভর্তাটা মাখিয়েছি।
তো এখন সুন্দর করে মচমচা একটু করে ভেজে নেব। এগুলা কিন্তু একদম মানে আমার কাছে মনে হয় দোকানের থেকে বাসারগুলো বেশি মজা হয়। আমার কাছে এখন দোকানেরগুলো ভালো লাগে না। তাই আগে অনেক কিনে খেতাম, এখন আর কিনে খেতে মন চায় না, স্বাদ লাগে না আমার কাছে। যে আমরা যে আলু চপটা যে বানাই নিজের হাতে, এটা অনেক ভালো লাগে, কত সুন্দর। ভর্তাটা একটু ঝাল ঝাল করে বানালে অনেক মজা হয়। আর ওরা তো কীভাবে বানায়, একটু ঝাল টাল হয় না, কেমনি কী বানায়। সব দোকানে ভালো হয় না, হয়তো হঠাৎ দুই একটা দোকানে ভালো হয়। আর এই যে পেঁয়াজটাও কিন্তু অনেক সুন্দর, অনেক মজা হয়। তো নিজে বানাতে পারলে আর দোকানগুলো আসলে ভালো লাগে না বেশি, কিন্তু এগুলা তো এই বছরে আমি বেশি বানাই নেই, শুধু ওই একবারই বানালাম। আর এত তেল ভাজা পোড়া খেতে মন চায় না, আর বানাবো না এই বছরে আর। তো এই যে আলু চপগুলো হয়ে গেছে, কত সুন্দর হয়ে গেছে। এখন এই যে পেঁয়াজগুলো হইতেছে, এটা একটু আস্তে আস্তে ভাজবো, মচমচা হবে একদম, ওটাই ভালো লাগবে খেতে। আমি আরও বড় করে দিই, আজকে একটু ছোট করেই দিয়েছি। এই যে কত সুন্দর হয়েছে। তো এই ছিল আজকে আমাদের ইফতারের আয়োজন। তো সন্ধ্যার পরে এগুলাই খেলাম। তো ওদিকে আমি কেটে নিয়েছি, ওদিকে বুটটা রেখেছি, আর এখানে সব সালাতেরই কেটে নিয়েছি, লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, শসা, ধনিয়া পাতা। তো এখন মুড়ি দিয়ে মাখিয়ে সবাই মিলে খাবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং